ঈদুল আজহাকে ঘিরে ঘরে ঘরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সেই প্রস্তুতির বড় একটি অংশ জুড়ে থাকে খাবারের আয়োজন। তাই ঈদের আগের দিনও রাজধানীর কারওয়ান বাজারে নগরবাসীর আনাগোনা। ক্রেতাদের অভিযোগ, ঈদকে সামনে রেখে দাম বেড়েছে শসা, কাঁচামরিচ, গাজর সহ কিছু সবজির। তবে বিক্রেতারা বলছেন, কোরবানির পশু পরিবহনে পণ্যবাহী ট্রাকগুলো ব্যস্ত থাকায় পরিবহনে লাগছে বেশি খরচ। আলু, পেঁয়াজ এগুলি সব কিছুরই দাম বাড়ছে। আজকে গতকাল কম ছিল, আজকে বাড়ছে। শসার বাড়লো, ভেন্ডি বাড়লো, পটল বাড়লো। সবজির বাজার যা দেখতেছি একটু দাম আছে আর কি। মরিচ ছিল 30 টাকা, হয়েছে 60 টাকা। ওই যে টমেটো ছিল 50 টাকা, হয়েছে 100 টাকা। কাঁচামরিচের যেমন নাকি কাঁচামরিচের দাম 40 টাকা ছিল, 60 টাকা হয়েছে। পশু শসা বিক্রি করছি আমি 40 থেকে 50 টাকা, এখন শসার কেজি 100 থেকে 120 টাকা, বুঝছেন, দেশি শসা। ঈদ উপলক্ষে অনেক গাড়ি আসে কম, এর লাগে একটু দাম বেশি। ঈদের বাজার আমদানি হয় কম, এই জন্য আর কি দামটা একটু বাড়ছে। এদিকে চাহিদা কম থাকলেও দাম বেড়েছে মুরগি ও মাছের। বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতি এবং পরিবহন সমস্যার জন্য দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তো 5-10 টাকা বাড়ছে আর কি। সব ধরনের মাছের দামই বেশি আছে। মাছের দাম বেশি, কারণ মাছের সরবরাহ কম। এটা কাঁচামাল যত আমদানি হবে দাম তার কমবে, আর আমদানি যদি কম থাকে দাম তার বাড়ে। মাছ, মুরগি কিংবা শসার দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে মশলার বাজার। এমনি মশলার আইটেম যা আছে সব নিয়ন্ত্রণে আছে। এলাচের দামটা মোটামুটি 100-150 টাকা কম আছে কেজি থেকে। না, মশলা ঠিক আছে, আগে যাচ্ছিল ঈদ উপলক্ষে মশলা দাম ঠিক আছে। মশলা বাজার গত বছরের চাইতে অনেক সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে এই বছর। দ্রব্যমূল্য বাড়ায় চাপে পড়বে নিম্ন আয়ের মানুষেরা। তাই পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।